গল্পের নাম চাঁদের আলোয় ছায়া। পূর্ব ভারতের একটি পুরনো গ্রাম, নাম ঘনশ্যামপুর। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পোড়ো রাজবাড়ি। শত বছর আগে সেখানে এক রাজা স্ত্রী ও কন্যাকে নিয়ে থাকতেন। এক রাতে অজানা আগুনে পুড়ে যায় রাজবাড়ি, মারা যায় রাজা ও তাঁর পরিবার। সেই রাত থেকে কেউ আর সাহস করে সেই বাড়ির ধারে কাছে যায় না। শহর থেকে আসা রিমা ছুটি কাটাতে গ্রামে এসেছে। ভীষণ কৌতূহলী আর সাহসী। সে গ্রামের ছেলেদের মুখে এই রাজবাড়ির গল্প শুনে রোমাঞ্চিত হয়। গ্রামের এক ছেলে রাজু তাকে সাবধান করে ও বাড়ির ভিতর থেকে রাতে কান্নার তা রাতে চাঁদের আলোয় দুজনে পৌঁছায় সেই পুরো রাজবাড়ির সামনে। বাতাস থেমে গেছে যেন। দরজা ঠেলে ভেতরে ঢোকে তারা। অন্ধকার ঘরে হঠাৎই একটা ঠান্ডা নিঃশ্বাসের শব্দ শোনা যায়। একটা ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসে। মুখহীন, পাহীন, শুধু দুচোখে আগুন। কণ্ঠে ঘোর আওয়াজ, আমার ঘর ফিরিয়ে দাও। রিমা চিৎকার করতে পারে না, গলা যেন আটকে যায়। রাজু দৌড়ে পালাতে চায়, কিন্তু ছায়াটি তাকে গিলে নেয় ধোঁয়ার মতো। পরদিন সকালে রিমাকে পাওয়া যায় রাজবাড়ির সামনে অজ্ঞান অবস্থা। সে শুধু বলতে পারে, ওরা এখনও বেঁচে আছে।